দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 21 মে বৃহস্পতিবার 2026 অবস্থান করছি তেজগাঁও তিব্বত বাসস্ট্যান্ড কলোনি বাজার সংলগ্ন গুলশান লিংক রোড সংযুক্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ। এই যে হাটটি, এই হাটে কিন্তু বড় চমক আছে, উঠেছে চারটি উট। কি বিস্তারিত উটের আমরা একটু জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রাখছে। শরীর ভালো ভাই? ভালো। তো এই উটগুলো কি দরদাম চাচ্ছেন আমরা একটু জানতে পারবো কিনা? এটা ভাই 23 লাখ টাকা, এটাও 23 লাখ টাকা, ওইটা 24 লাখ টাকা, ওইটা হচ্ছে 18 লাখ টাকা। ওটা কি ওটা মহিলা। মহিলা? হ্যাঁ। মানে গাই? হ্যাঁ। আচ্ছা, তো এই উট কোথা থেকে আনা হলো? যশোর টানা হলো, যশোর বেনাপোল। আচ্ছা, এটা কি ব্যক্তি মালিকানাধীন না কোনো খামারের? খামারের। খামারের? হ্যাঁ, আমাদের খামারের। ও আচ্ছা, তো কবে আসলেন আপনারা? আজকে সকালে আইছি। দরদাম কিছু উঠলো না লোকজন শুধু দেখতেই আসছে? আমাদের যে লোকই যে বিক্রি করবে, সে লোকে হোটেলে খাইতেছে, লোকের সাথে দরদাম করিস নাই কেউ। কেউ করেছে কিনা আপনি বলতে পারছেন না, না? আমি বলতে পারছি। আপনি দেখাশোনা করছেন হ্যাঁ, এখানকার? দেখাশোনা করছি। আচ্ছা, তো এই উটি আনা হলো না আর কিছু আনার ইচ্ছা না, আছে? শুধু বা উঠে আনিছে। দুম্বা টুম্বা কিছু নাই? না, হ্যাঁ, দুম্বা খামারে আছে, দুম্বা আছে, গরু আছে, মহিষ আছে, গেড়া আছে, ভেড়া আছে, আচ্ছা, বিভিন্ন জাতের পাখি আছে, সবকিছুই আছে? সবকিছুই আছে। যাই হোক, মাশাআল্লাহ। তো সর্বনিম্ন বলেন ওটা হচ্ছে 15 লাখ টাকা নাকি ভাই? হ্যাঁ, ওইটা গাইডা। কেমন আসলে একদম ছাড়া যাবে? কোনো দাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে কিনা? ওটা নির্ধারণ আমাদের সাথে করিনি ভাই, আমরা তো ওই লোক নির্ধারণ বলতে পারবো, আমরা পারবো না ভাই। আচ্ছা, উট নিতে চাইলে কেউ যোগাযোগ করার কোনো নাম্বার আছে কিনা? আছে, ওই নাম্বার দিয়ে দিবেন, সে লোক আসছে। সে লোক হ্যাঁ, আসছে? ওই খাতে গেছে, ওর নাম শান্ত। শান্ত? হুম। খামারের নাম কি? খামারের নাম হচ্ছে এখানে, জায়গার নাম হচ্ছে পুটখালি। পুটখালি? হুম। তো আপনার নাম্বার নাই? হ্যাঁ, আমার নাম্বার আছে। বলেন। 01937 জি। 878230। কি নাম ভাই? আতিয়ার। আতিয়ার ভাই, অনেক ধন্যবাদ। হাট নিরাপত্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী কিন্তু সর্বদা মজুদ এবং ওনাদের জন্য একটা আলাদা বুথ করা আছে। সো যারা এই হাটে আসবেন আশা করি নিরাপত্তাজনিত কোনো প্রবলেম হবে না। এখানে মাশাআল্লাহ চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি। কি বিস্তারিত দরদাম চাইছেন আমরা একটু জানার চেষ্টা করি। লালমাই উপজেলার বাদশা। আচ্ছা, বাদশায় কিন্তু আমরা একটু এই পাশ থেকে দেখাতে চাই। গরুটা একটু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একদম সুসজ্জিত একটি গরু, গলার মধ্যে একেবারে চেন টেন লাগানো। গরুটা কার ভাই? আপনার গরু? আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আচ্ছা, গরুটা তো যাতে শাহিওয়ালি দেখে মনে হচ্ছে না? হ্যাঁ, একবারে দেশি, আমাদের নিজস্ব পালা গরু। নিজস্ব পালা গরু? বয়স কেমন হয়েছে? এটা 2 বছর। 2 বছর। দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, কেমন চাইবেন দাম? আমরা 9 লাখ টাকা চাইতেছি। 9 লক্ষ? গরু কয়টা এনেছেন? গরু আছে 42টা, এখন আপনার এক গাড়ি আসছে আর এক গাড়ি আইতেছে। আচ্ছা, তো এটাই কি সবচেয়ে বড় গরু আপনার? এই বাজারের মধ্যে এটা সবচেয়ে বড় গরু। ওরে বাবা, তো কি নাম রাখা হলো? এটার নাম হলো বাদশা। বাদশা? তো এই বাদশার দামটা একটু লালমাই উপজেলা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, একটু আরেকটু রেটটা যদি একটু বলে দিতেন যে কত টাকা হলে আপনি বিক্রি করবেন? যাক, এটা আপনার এই সুযোগ আছে, দামাদামি করার সুযোগ আছে। সুযোগ আছে এরকম। ওজন আনুমানিক কেমন চিন্তা করছেন? এটা 800 ওভার আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার 800 কেজি ওভার, মানে 20 মনের উপরে আছে। 20 মনের উপরে আছে? আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার। 01819 জি। 47 13 90। কি নাম আপনার? আমার নাম হয়েছে শাহজালাল সুজন। মাশাআল্লাহ, তো আপনার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। হাটে অন্যান্য যে গরুগুলো আছে, লাল লাল গরু, বিশাল বিশাল গরু, সেই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাজের মধ্যে বিরক্ত করলাম না তো আপনাকে? সমস্যা নেই দাদা। আচ্ছা, কত টাকা চা হচ্ছে গরুটার দাম? দাম চাই 540। 540? দাম রিজনেবল চেয়েছেন আপনি। জি জি। মাশাআল্লাহ, ওজন কেমন হয়েছে? ওজন এই যে স্যার গোস্ত আছে 12 মণ ওভার। 12 মণ ওভার, যাতে শাহিওয়াল। শাহিওয়াল। দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। একেবারে কেমন টার্গেট বড় ভাই? টার্গেট আমরা 450 হলে বিক্রি করে খাবো। 450? জি। 400 ভাঙার নিচে কতটুক নিয়ত আছে? না না, ভাঙার কোনো নিয়ত ভাঙার নেই। কোনো নিয়ত নাই? না না। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার ঘাম ঝরতেছে ভাই। আচ্ছা, যাই হোক, গরু আর কয়টা আনছেন ভাই? আমরা যে গরু আনছি 9টা, আজকে রাতে আর 12টা। আচ্ছা, তো সবচেয়ে ছোট গরু কোনটা আছে আপনার এখানে? সবচেয়ে আমাদের ছোট গরু রেখে এইটা কত টাকা চাইছেন ভাই? এটার দাম চাই 280। 280? দাঁতে কয়টা হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত? জি জি। আচ্ছা, ওজন? ওজন এটা 6.5 মণ গোস্ত পাইব। 6.5 মণ? জি। আচ্ছা, আর দামটা এমনভাবে বলেন যেন। এটার দাম চাই, আমরা কাস্টমার যদি নেয় জি, তাহলে আমরা 240 হলে বিক্রি করে দেবো। 240? জি।
ভাঙতে হবে যে ভাই? না না না, ভাঙার কোনো সি নাই। এই পর্যন্ত গরু বিক্রি হয়েছে? এখনো কাস্টমার দেখতেছে, কথাবার্তা বলে এখনো বিক্রি কবে হয়নি। আসছেন আপনারা? আমরা আছি গতকালকে রাত্রে। গতকালকে রাতে, তার মানে এখন পর্যন্ত ওইভাবে বাজার বসে নাই? না এখনো বাজার আপনার বসেনি। নাম বড় ভাই? আমার নাম সেলিম মোল্লা। একটু মোবাইল নাম্বারটা বললেন। মোবাইল নাম্বার 018 জি। 18 556748। ওনাদের যে গরুগুলো দেখতে পাচ্ছেন, গরুগুলো একেবারে লাল লাল কালারের গরু এবং কোরবানি উপযোগী গরু। দাম যেগুলো চাচ্ছেন রিজনেবল এবং কিছুটা নেগোসিয়েশনের সুযোগ এখানে অবশ্যই আছে। ওনাদের ডগাটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। হাটের যে মূল গেট থেকে ঢুকে আপনার একটা গলি দুইটা গলি পার হয়ে কিন্তু 3 নাম্বার গলি যেটা, সে গলিতে হচ্ছে ওনাদের ডগা। এবং এইটা আমরা দেখতে পাচ্ছি মা বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম, ফরিদপুরের, তাই তো ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। বিশাল দেখি একটি গরু দেখতে পাচ্ছি, যাতে সম্ভবত শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। গরুটা কেমন দরদাম চাচ্ছেন একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? গরুটা কত টাকা চা হচ্ছে বড় ভাই? গরুটা 4 লাখ টাকা চাচ্ছি। দাম তো বেশি চান নাই মনে না, হচ্ছে। ঠিকই তো চাইছি। ঠিকই চাইছেন? জি। যশোর চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, আচ্ছা। তো যাতে তো আমি বললাম শাহিওয়াল পার্সেন্টেজ আছে, আপনি কি বলছেন? জি, শাহী হইলা। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে ভাই? 4টে। 4 দাঁত। জি। ওজন আনুমানিক কেমন হবে? ওজন 10 মনে করলে যাবে। না প্রায় যাবে। জানেন না? হ্যাঁ 10 মনে করলে যাবে। তাই? কেন, গরু কি বেশি টাইট? দেখেন হাড্ডি আচ্ছা একদম আচ্ছা, একবারে কেমন টার্গেট ভাই? একবারে আপনার 3.5 লাখ টার্গেট। 3-এর নিচে ভেঙে কারবার হবে না? খালি তো এখানে থাকতে হয় না, আগে বিক্রি হয়ে আবার যাবে। হাটে বিক্রি হয়ে যায় জি। তো আলমডাঙ্গা না এখানেই। বাইলে এইখানেই? জি, দাম হয়েছে অলরেডি? অবশ্যই। কত পর্যন্ত উঠলো? আপনার 90 পর্যন্ত উঠছে। 2 লাখ। 2,90,000 জি। পর্যন্ত উঠেছে, মাশাআল্লাহ। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনার। আমার মোবাইলটা তো আমার মুখস্থ নাই। আচ্ছা, এই ডগার নাম কি বা আপনার নাম কি? এই গরুওয়ালার নাম আক্তার হোসেন। আক্তার হোসেন। জি। আচ্ছা, তো এই ডগার নাম কি? এটা কোন জায়গার ডগা? চুয়াডাঙ্গার ডগা বললে হবে? চুয়াডাঙ্গা। আচ্ছা, একেবারে হাটের ঢুকতেই যে শেষ প্রান্তটা, শেষ প্রান্ত বরাবর আমরা যদি 2 নাম্বার গেট, 2 নাম্বার গেট কোনটা? এটাই 2 নাম্বার গেট। 2 নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে শেষ প্রান্তে আপনারা চলে আসবেন এবং শেষ প্রান্তে আসলেই হাতের বামে পড়বে এই চুয়াডাঙ্গার ডগাটা। অনেকেরই মাঝারি এবং ছোট গরুর প্রয়োজন। অনেকে আমাদেরকে মতামত জানিয়েছেন যে যে কোনো হাটে আমরা যাই, গরু কোথায় এই ধরনের গরু পাওয়া যায় আমরা একটু জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? গরু কোন জায়গার ভাই? দিনাজপুর। আচ্ছা, তো কবে আসলেন আপনারা? পরশুদিন। গরু বেচা বিক্রি হলো দুই একটা? আচ্ছা, মাশাআল্লাহ। কেমন দরদামে বিক্রি হইলো? ভালোই হলো। আচ্ছা, তো এই গরুগুলা তো সবগুলো মনে দাঁত হয়ে গেছে? হ্যাঁ, সবগুলা দাঁত। একটু দরদাম আমরা জানতে চাই। সবচেয়ে ছোট গরু কোনটা আছে আপনার এখানে? এইটা কত টাকা চাইছেন? 1,10,000 চাইছি। 1,10,000। বাজার কি মনে করছেন এবার কেমন যাবে? ভালো যাবে। ভালোই যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা ওজন আনুমানিক কেমন হয়েছে বড় ভাই? এই 2.5-3 মণ। 2.5-3 মণ। একবারে কেমন টার্গেট? 2.5 মণ। ওজন মানে দাম কত রাখবেন একবারে আনুমানিক? ওই ভাঙা কারবার হবে 90? না না, কত ভাঙা কারবার হবে? এক না দিলে এক বিক্রি করলে হবে, কিছু হবে না। মানে এক বিক্রি না করলে কিছু হবে না? না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আরও কিছু মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখাবো। কি দরদাম চাইছেন একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার গরুগুলো একটু দাম জানবো। দুই একটা গরু, সবচেয়ে ছোট গরু এখানে কোনটা আছে আপনার একটু দেখান আমাদের। আমার এখানে সবচেয়ে ছোট গরু হচ্ছে এটা। কোনটা ভাই? একটু দেশাল গরু উঠাই দেন ভাই, মনটা কষ্ট পাচ্ছে। দেশাল এই যেটা এই আছে। যে। আমার গরু ভাই সব কিন্তু ভালো ভালো ভালো। হ্যাঁ, এগুলো সব আমার ফার্মের গরু। মানে খামারে লালন পালন করা হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু? খামারের লালন পালন আচ্ছা, করা হয়েছে। মাশাআল্লাহ। কেমন টাকার দাম চাইছেন ভাই? এটার দাম চাইতেছি 150। 150? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে। আলোচনা সাপেক্ষে কিছু কম করা হ্যাঁ, যাবে ইনশাআল্লাহ। আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে আরো কম করে। ওরে বাহ, চমৎকার মার্কেটিং আপনাদের হচ্ছে। ভিডিওর জন্য ডিসকাউন্ট আছে। ওরে বাহ, একবার একটু ডিসকাউন্ট একটা দিয়ে দেন এই গরুটার জন্য, জান। আর বাকি গরুর নাম কথা বলবো না, শুধু এই গরুটার জন্য একটা একেবারে বেস্ট প্রাইস দিয়ে দেন। গোটা মাঝারি সাইজে, খারাপ হবে না। 3 মণ টার্গেট করছেন না আরো বেশি না, করছেন? এগুলো 3 মণের বেশি হবে। বেশি আছে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, 3 মণের বেশি আছে। এগুলো আপনি গরুটা দেখেন, চেহারার একটা ইয়ে আছে না, খালি গোজের হিসাব করেন, একটা সৌন্দর্য আছে না, সৌন্দর্য সবকিছু খুব মিলিয়ে একটা বলছেন। সৌন্দর্য। আচ্ছা, একটা প্রাইস দেন ভাই। 1,42 হইলে ছাড়া দেবো। হ্যাঁ, 1,42 আমি একটু দাম দেই ভাই, একটা গরুর জন্য দেই। বলেন। হ্যাঁ, বলেন। এবং আমি যেটা বলবো এটা আপনি গরুটার জন্য দিয়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 125 ভাই না না, দিলাম থাবা।
আপনার ঘরে চ্যানেলের জন্য 40 করা যাবে, 40। 125 আমি খারাপ দাম না, দেই না, নাই না, ভাই। না, না। হ্যাঁ আচ্ছা যান 30 দিয়ে দিলাম বড় ভাই, 30 দিয়ে দিলাম। না 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 মামা, একটা গরু তো আমি দেন। আগে আমার পরিচয় দেই, আমি ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট, আমার ফার্মের গরু, আমার এটা হলো আমাদের খেলার মাঠ, এই জায়গায় আমি গরু নিয়ে আইছি। আমি ও আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, আমি বিজনেসম্যানও না কিছু না, আপনারা চাইলে আমার স্টুডেন্ট কার্ড সবই দরকার নাই দরকার নাই দরকার নাই। সহকারে আমি এই জায়গার স্টুডেন্ট, বুঝছেন? গরু বিজনেসম্যান কয়টা নিয়ে আসলেন? না না থাক, গরু কয়টা আনলেন ভাই? গরু আনছি আমি 14টা দেয়, সবই দেশি গরু, এই যে একটা সবই দেশি দেশি গরু। গরু। আচ্ছা যাই হোক, তো এটা একবার আমি একটু 30 থাবা দিব ভাই। না 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 না, আর কত উঠবে বলেন? ওগুলা আপনাদের চ্যানেলের জন্য বললাম তো, সর্বনিম্ন 38 করা যায়। এটা হলো আপনাদের চ্যানেলের। না 38? হ্যাঁ, তার মানে একটু দরদামের সুযোগ আছে আর কি না যারা না আসবে। না না, ওটা হ্যাঁ? আপনাদের চ্যানেলের জন্য 2000 টাকা আচ্ছা, ডিসকাউন্ট। এটা কত টাকা চাইছেন ভাই? এগুলোটা সুন্দর মাশাআল্লাহ, ওটার চেয়ে একটু একেবারে বেশি। চামড়া টামড়া পাতলা ভাই। এটা অরিজিনাল দেশি আপনার, হ্যাঁ 100% পিওর দেশি। দেশি গরু। হ্যাঁ, বলেন একবারে এটা রেট বলেন। একবারে 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 এটা যদি নেয় হ্যাঁ 100 টাকা কম হবে না, একবারে 38। 138। হ্যাঁ, চমৎকার। সবচেয়ে বড় গরুটা একটু দেখতে চাই ভাই। সবচেয়ে বড় গরু এই জায়গায় আমার এটা আছে, এটা আছে, এগুলা সবই বড়। আচ্ছা এই গরুটা মাশাআল্লাহ বড়। এই গরুটা, ওইটা কি আপনার গরু? এগুলা সব আমার। আচ্ছা তাহলে আমরা ওই গরুটার দাম জানি ভাই। কোনটা? এটা 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 এই যে এটা এটার দাম চাচ্ছি হচ্ছে আপনার 260। 260? 60। অনেক দাম। না না হলো না, ভাই এই এটা। গরুটার আপনি দেখেন একটা, এটা দেখছি কিন্তু ভাই। পিওর দেশি গরু, দেশি গরু কিন্তু এত বড় হয় না। হয় না, ঠিক আছে। দেখেন দেশাল, আপনি দেখেন, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ ঠিক দেখেন আছে, গরু, সবই ঠিক আছে। গরুটারে কোনো না, ইটি পায় ঠিক না। আছে, গরু কিন্তু- আজকে এই আপনার সকাল 5টার দিক দিয়ে ট্রাকতে নামছে, তো যার কারণে এই অনেক নামতে হবে ভাই এই গরুটার ক্ষেত্রে। না 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 এই গরুটার ক্ষেত্রে অনেক নামতে হবে মনে হচ্ছে ভাই। মানে এটা আমি আমার বলার জন্য বলছি না, বাজার যখন বসে হ্যাঁ, আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে স্রোত কোন দিকে যাচ্ছে। তারপর আনুমানিক কেমন হলে বিক্রি করবেন? ভেঙে কারবার করতে হবে এটা অবশ্যই। না না, এগুলা উপরে অবশ্যই ভাই। উপরে হ্যাঁ উপরে। না ভাই, এই গরু 200 আপনি ভেঙে উপরে কারবার করতে বলছেন? বড় বড় গরু কি হবে বলেন? উপরে না, এগুলা তো বড় গরু। এগুলা বড় গরু? এটা বড় গরু না, আপনি বাইরের গরুটা দেওয়া থাকে। হ্যাঁ চাচা কি আমার দিকে দিয়ে দিচ্ছেন গরু? এগুলা আমার ফার্মের গরু। আমার দেখেন বাবা উঠাই দিলে কিন্তু আচ্ছা গরুটা একটু আমি হাঁটাচ্ছি, দেখতে না, পাচ্ছেন না, আপনার যেদিকে মাশাআল্লাহ। দরকার। উনি বলছেন দেশাল গরু, তো আমি ওই Original দেশাল pure গরু নিয়ে দেশাল, একটু আমার হাঁটতে চাই। ফার্মের গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে সকালে নামছে যাক তো, গরু হালকা ঘুরে একটু- আসেন ঘুরে আসেন, হয়ে গেল। না না, কেউ তো যদি ভাই আসে যাই হোক, হাটের গরু তো ভিতরে- মোটামুটি আপনার গরুগুলো আমরা দেখলাম এবং মাশাআল্লাহ গরু কিন্তু খারাপ না। এটা ঠিক যে একেবারে দেশি গরু। দেশি গরু, আর হাটের ভিতরে মনে করেন আমার হলে এগুলা সব ফার্মের গরু। জি আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ কম দামে দেওয়ার জন্য। আচ্ছা আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ সাগর রানা, আমি শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্ট। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01754246976। হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখা যাবে। স্টুডেন্ট অবস্থায় কি এবারই প্রথম ব্যবসা করছেন নাকি আগে করেছেন? এর আগে নিয়ে এসেছিলাম মিরপুর 1 নাম্বার, কিন্তু এই জায়গায় এবারে প্রথম। মানে আগামী ভবিষ্যৎ আপনার বিজনেস কি এদিকে যাচ্ছে না? না না, আমার বিজনেস লেখাপড়ার দিকে, এটা আমার ফার্মের গরু এবার, যার কারণে আমি নিয়ে আসছি। আচ্ছা নিজস্ব খামারের গরু। হ্যাঁ। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। এই হাটের একটা সুন্দর দৃশ্য দেখা গেল যে হাটের প্যান্ডেলের উপরে কিন্তু ফ্যান লাগানো আছে। যারা এসছেন ব্যাপারী ভাইরা এবং গবাদি পশুর জন্য কিন্তু একটা প্রশান্তি জায়গা সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ফ্যান কি নিজেরাই নিয়ে আসা হলো? হ্যাঁ মাত্র কিনে নিলেন। লাইন দিয়ে দিয়েছে, যার যার মতো ফ্যান লাগাই নিচ্ছেন? হ্যাঁ দাদা ভালো না, ঠিক আছে ধরেন এখন হয়তো লাগবে, গরুর গরম লাগতেছে, এখন গরু তো ফ্যানেতেই থাকছে অনবরত 24 ঘন্টা থাকছে। আপনাদের জন্য সুবিধা হলো। হ্যাঁ আমাদের জন্য সুবিধা হলো, গরু এই যে কত অরান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাসায় সব সময় গরু ফ্যানের তলায় রাখছি, এখনো এখানে ফ্যান সেট করছি। গরু কয়টা আনা হলো? গরু আনছি 32টা। 32টা। কোন জায়গা থেকে আসা হলো? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সবচেয়ে বড় গরুটা কত টাকা দাম? 3 লক্ষের মতো হবে। কোনটা ভাই? এই যে এই অস্ট্রালটা, এই অস্ট্রেলিয়ার গরুটা? অস্ট্রেলিয়া। এটা 3 লাখ। 3 লাখ। কি বলছেন, একটু বেশি দাম হয়ে গেল না? এখন একটু বেশি, আর বাজার অনুযায়ী বেচা লাগবে এখন। এই গরুটা কার? এই গরুটা কালো লালটা? এটা আমার। এটা কত টাকা চাইছেন? এটা চাইছি 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ। বেচা বিক্রি কেমন? এখন ভাগ্যে কত আছে সেটা মালিকই জানে। এখন দাঁতে কয়টা হয়েছে গরু? 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন চিন্তা করছেন আনুমানিক? এটা 6 মণ ওজন, 5.5 মণ হবে। 5 মণের কাছাকাছি আছে মনে হয় নাকি ভাই? না 5 মণের উপরে হবে। উপরে হবে? উপরে হবে। আচ্ছা সব মিলিয়ে বলছেন আর কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো ভাই এখানে কয় কেজি যাচ্ছে এখন এই ভুসি?
4 কেজি। 5 কেজি ধরেন। কয় গরুর জন্য? 2 গরুর জন্য। 2 গরুর জন্য? ওরে বাবা, একাই খাবে? পানি দিয়ে না, আচ্ছা। এটা দিনে জীবন তো পারে খাবে। তাই? আচ্ছা, আপনাদের গরু কয়টা আনছেন ভাই? গরু আনছি 27-28টা। 27-28টা। সবচেয়ে বড় গরু কোনটা আনা হলো? বড় গরু আছে সামনে, এটাই একই কাল, একই রকমের। এটা কেমন টাকা দাম চাইছেন? এটা চাইছি 2.5 লাখ চাইতেছি। 2.5 লক্ষ টাকা। জাতে কি আছে গরুটা? হ্যাঁ, জাতে কি আছে গরুটা? জাত কি? ও দাঁত হলো দেশাল। দেশাল? হ্যাঁ। আচ্ছা, একবারে কেমন টার্গেট ভাই গরুটা বিক্রি করার? এখন বাজার ভাব মতো বেচা লাগে, বুঝছে? মানে 2 ভেঙে কারবার হবে মনে হয়? হ্যাঁ, সময় আসুক, হ্যাঁ দূর হবো। 2 এর নিচেও হবে? ভাগ্যে না 2 এর উপরে চলো। বাজার বুঝে বেচা লাগবে। বাজার বুঝে বেচা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছোট গরু কোনটা আছে আপনাদের ভাই? সবচেয়ে ছোট গরু আছে পিছনে, আর বড় গরু সব সামনে দেই আমরা। পেছনের একটা সবচেয়ে ছোট গরুটাকে আমরা দেখতে পারবো ভাই? হ্যাঁ অবশ্যই, এসেন সামনে। আচ্ছা, আসুন। দর্শক, সেই কলোনি বাজার হাটে মোটামুটি গরু কিন্তু ভরে গিয়েছে এবং এটাই ছোট। বিভিন্ন রাস্তার পাশেও কিন্তু অনেক গরু উঠেছে। তো এই গরুটা কত টাকা চাইছেন ভাই? না শুয়ে থাকবে না ওটা উঠানোর দরকার নেই, আপনি দামটা বললেই হবে ভাই। চাইতেছি 140। নিচে কত কারবার হবে ভাই? নিচে তো বেচাই যাব না। হ্যাঁ, কেন? মানে দাম কেনা বেশি এরকম আরে এবার কিছু? খোলবেশের দাম বেশি না। আচ্ছা, এই জন্য? হ্যাঁ, এই জন্য। আপনাদের এখানে গরু মাংস কত করে বিক্রি হয়? 800। 800। গতবারের থেকে এবার গরু প্রতি কেমন দাম বাড়ছে লাখের হিসাব যদি আমরা চিন্তা করি? বহুটা বাড়ছে। লাখে কত বেড়েছে গরুর? জি, লাগে তো 10-20 বাড়াইছে। 10-20 বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গরু এখনো কি বিক্রি হলো 2-1টা? না, হয় নাই। এখনো হবে হয়নি। হলো 25 তারিখ থেকে শুরু হবে। 25 তারিখ থেকে হবে। ক্রেতা আসছেন মোটামুটি, দেখে যাচ্ছেন এমন কিছু? হ্যাঁ, দেখতেছে, দরদাম ছবি বলছে? তুলতেছে, দাম করতেছে। মানে এখন পর্যন্ত বসে নেই হাটে? না, বসে নাই। আচ্ছা, অনেক শুভকামনা থাকলো ভাই আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই পলিটেকনিকের হাটে কিন্তু আপনারা আসবেন। আমরা হাসিল তথ্য বিষয়ে কথা বলবো, কেমন ওনাদের হাসিল হচ্ছে এবং কি নিরাপত্তা ওনারা রেখেছেন। যেহেতু হাটটি ঐতিহ্যবাহী হাট, অনেক পুরনো হাট, কেমন হাসিল এবার রাখা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই, এই হাটে এবার হাসিল কেমন যাচ্ছে ভাই? জি ইনশাল্লাহ, মাশাল্লাহ ভালো। কত করে কাটছেন হাসিল বা কেমন চিন্তা ভাবনা করছেন? এটা আমাদের উপর উদ্যোগ যারা আছে আচ্ছা। তারা এটা ভালো বলতে হাসিল কি পারে। এখন নির্ধারণ হয়নি ভাই? নির্ধারণ হয়েছে, আচ্ছা, মানে এখন ইনশাল্লাহ বেচা বিক্রি শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ মনে হয় যে হাসিল কাটছো। তো সেটাই জানতে চাচ্ছি, মানে 5% হয়, 4%? জি 5%। 5%-এই? এটা অনেক হাটে হচ্ছে, এটা সমস্যা নাই, একই রকম। যে ওটাই আছে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই। আপনারা তো দেখতেছেন। জি জি জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ। দেখলাম। হাটের পরিবেশ মাশাআল্লাহ, জি, আমাদের উপরে জি, ফ্যান দিয়ে দিয়েছেন আপনারা, এটা খুবই ভালো সিস্টেম করেছেন। জি এখানে এই যে দুবাই থেকে আগত উট নিয়ে আসছে। জি, উটের ভিডিও এখানে করেছি উটও অলরেডি। আছে। জি, জি এখানে বড় বড় ভিআইপি শেড দেওয়া আছে। এখানে বড় বড় গরু আরো আসতেছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। রাস্তায় অনেক গরু আছে, আর জ্যামে আটকায় আছে। ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে বেচা বিক্রি ভালো হবে। তো এই হাটে অনেকে আসার জন্য কি ফ্যাসিলিটি রেখেছেন বা কেন এই হাটটাতে আসবে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, আমাদের এই হাটটা হচ্ছে এমন একটা স্থানে আছে, জি, এখানে ব্যাপারীদের থাকা খাওয়া সার্বিক ব্যবস্থা এবং যারা আসতেছে ক্রেতা বিক্রেতা উভয়েরই মাশাআল্লাহ দিলে খুব সুন্দর ব্যবস্থা এখানে। ব্যাংকিং সার্ভিস কি আসছে কিনা এখানে? ব্যাংকিং সার্ভিস অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ব্যাংকিং সার্ভিসও আছে, দেখতে পাচ্ছেন ওইখানে। আচ্ছা আচ্ছা, ওই জায়গাটাতে বুথ ব্যাংকিং তৈরি হচ্ছে, সার্ভিস। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এখানে আমাদের ওই যে র্যাব, তারপরে পুলিশ, সর্বস্তরের নিরাপত্তা, যত নিরাপত্তা ব্যবস্থা জি। গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই, সর্বোচ্চ নিরাপত্তা। আমাদের ইজারাদার আমিন ভাই এবং মোহাম্মদ আলী ভাই এবং আমাদের আরও যত নেতৃবৃন্দ আছে সবাই মিল্লা এই হাটটাকে আমরা পরিপূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। যাক যাক, এবং মাশাআল্লাহ। পরিপূর্ণতাভাবে আমরা সাজাইছি। আর দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে অনেক গরু বাইরে চলে আসছে। জি হ্যাঁ, তো ইনশাল্লাহ হাট অলরেডি কানায় কানায় ভরে গেছে গা। জি, আরো ইনশাল্লাহ কিছু জায়গা হয়তো আছে যারা রাখছে শেড, ওগুলো ভরে যাবে ইনশাল্লাহ। খুব সুন্দর। যাই হোক, আপনাদের নিরাপত্তা এবং সার্বিক হাট পরিস্থিতি দেখে খুব ভালো লাগলো। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো ভাই। আপনাদের সবাই দোয়া চাই আমরা। জি জি, ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন সর্বোত্তমটা দিতে পারি এখানে। যাক, আলহামদুলিল্লাহ। জি। দর্শক, আজকে সেই হাটটির কথা বলছিলাম যে হাট কিন্তু মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার এবং সুশৃঙ্খলভাবে কিন্তু গরু রাখার এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং যারা এখানে ক্রেতা আসবেন, আবারও বলছি যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী থেকে শুরু করে
হাটের যারা কর্মী আছেন এবং যারা ইজারাদার আছেন সবাই কিছু মিলে কিন্তু একটা সুষ্ঠু পরিবেশ এখানে তৈরি হয়েছে। তো আশা করব ওনাদের হাটে আপনারা আসবেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই হাট পরিস্থিতিটা সত্যিকার অর্থেই পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। হাটের হাসিলের বিষয়ের মধ্যে আমরা তথ্য জানাতে চেষ্টা করলাম আপনাদেরকে। তো দেখা হবে আগামী কোনো হাট পর্বে। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।